গতকাল অধীরকে গুরুত্বে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় আজ দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যে রাজ্যে তৃণমূল একাই 100। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ইঙ্গিত এবং আজকে কুণাল ঘোষের দাবি, এরপরে তো একটাই প্রশ্ন আসছে যে ক্রমেই কি বঙ্গে এই যে জোট সম্ভাবনা ক্ষীণ হচ্ছে? দেখো, কংগ্রেস হাইকমান্ডের বক্তব্য এবং এই রাজ্যে দাঁড়িয়ে অধীর চৌধুরীর যে বক্তব্য, সেই দুইয়ের বক্তব্যের মধ্যে যে কোনো মিল নেই, এই কথাটা বারবার ধরে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছিল এবং একই সঙ্গে তারা তথ্য দিয়ে একই সঙ্গে তাদের 2021-এর নির্বাচনের লড়াইয়ের সময়কার ঘটনা প্রবাহকে তুলে ধরে তাদের বক্তব্য ছিল সেটা হচ্ছে যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে একা লড়াই করে নিতে পেরেছিল। বামেদের সাথে আইএসএফ এর সাথে জোট করে রেখেছিল হচ্ছে কংগ্রেস এবং বিভিন্ন সময় তৃণমূলকে তারা রাজনৈতিকভাবে আক্রমণও তারা সানিয়েছেন। কংগ্রেস যে আসন সমঝোতার ক্ষেত্রে যে আসন পাওয়ার দাবির কথা তারা যেটা বারবার ধরে তুলে ধরছে, সেটাকে বাস্তবোচিত অবস্থার মধ্যে ধরছে না তৃণমূলের বক্তব্য 2019-এর ফল এবং 2021-এর ফলও যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে দুটো লোকসভা আসন আলোচনার রাস্তা খোলার জায়গা থাকলে হাইকমান্ডের তরফ থেকে, তাহলে আসনের সংখ্যা একটা বাড়ার হয়তো জায়গা তৈরি হতে পারত। কিন্তু কংগ্রেস একের পর এক যখন ডেডলাইন মিস করছে এবং এই রাজ্যে দাঁড়িয়ে অধীর চৌধুরী যখন লাগাতার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে 2021-এ যে ফল তৃণমূল কংগ্রেস করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে তারা একা লড়ার মতো জায়গাতে রয়েছে এবং অঙ্কের এবং তথ্যের পরিসংখ্যান দিয়ে তারা সেই কারণেই এগোচ্ছে এবং সেই প্রস্তুতি রাখতে বলা হচ্ছে। এর আগে যে সমস্ত জায়গাতে জোটের বৈঠকগুলো হয়েছিল তুমি জানো যে শুধুমাত্র একা তৃণমূল কংগ্রেস নয়, জোটের মধ্যে থাকা অন্যতম বড় রাজনৈতিক দল কংগ্রেসকে বাকি বেশ কতগুলি রাজনৈতিক দল তারাও কার্যত আক্রমণ করতে শুরু করেছিল এবং আক্রমণের কারণটাই ছিল হচ্ছে কংগ্রেসের ভূমিকা এবং তারা একটা সময়কে মনে করেছিল যে 5 রাজ্যের নির্বাচনের ভালো ফল তারা করে নিতে পারবে। বাস্তবেও সে ছবি দেখতে পাওয়া যায়নি। বর্তমান অবস্থাতে যে জায়গা থেকে দাঁড়িয়ে গেল অধীর চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে, তাতে তৃণমূল কংগ্রেস একা লড়ার মতো জায়গাতেই যাচ্ছে, ফলে জোটের সম্ভাবনার রাস্তা অনেকেই বলছেন ক্ষীণ হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস অন্দরের খবর তারা এখনো পর্যন্ত আলোচনার রাস্তা খুলে রাখছেন। সেক্ষেত্রে কংগ্রেস হাইকমান্ড কতটা আগ্রহী হয়, কত তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলতে শুরু করে, তার উপরই নির্ভর করে থাকবে যে লোকসভা নির্বাচনে এই রাজ্যে কংগ্রেসের সাথে তৃণমূলের জোট হবে কিনা। বেশ হবে।